আহ্বান করতেছি, এবং বাংলাদেশেও প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা প্রবাসীকে রেসপেক্ট করতে হবে এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা আমি উদার্থভাবে আহ্বান করছি বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশের আইন শৃঙ্খলার কাছে। আমার সাথে যারা যারা একমত থাকবেন তারা অবশ্যই স্লোগান তুলবেন। অবশ্যই আমার আপনার প্রত্যেকটা প্রবাসীর দাবি যেন সফল হয়। আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটি মানুষ ভিডিওটা দেখে। আমি একজন প্রবাসী, বাংলাদেশের জন্য একজন রেমিটেন্স যোদ্ধা। আমরা যারা প্রবাসে আছি, আমার মনে হয় ৩৬ লাখ না ৪০ লাখ প্রবাসী বাংলাদেশের উন্নতির জন্য, বাংলাদেশের রেমিটি রিজার্ভ স্টক ভালো থাকার জন্য, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ যেন ভালো থাকে, সেজন্য আমি একজন প্রবাসী। যারা প্রবাসে আছে তারা নিজের মায়া ত্যাগ করে, ফ্যামিলির পরিবারের মায়া ত্যাগ করে দূর প্রবাসে পাড়ি জমায়। আপনারা অবগত আছেন, সৌদি আরব, বাতা এবং হারাতে ইদানিং বাংলাদেশের কিছু দুষ্কৃতকারী, যাদেরকে বাংলাদেশি হিসাবে পরিচয় দিতে লজ্জা লাগে, তারা বাংলাদেশি হয়ে বাংলাদেশি প্রবাসীদেরকে কিডন্যাপ করে এবং মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দেওয়ার পরও তারা এই পর্যন্ত 3 থেকে 4 জন প্রবাসীকে হত্যা করা হয়েছে এবং তাদের লাশ কোথায় রাখা হয়েছে সেটাও খোঁজ পাওয়া যায়নি। বড় দুঃখ আর আফসোস লাগে আমরা প্রবাসী, যে এই দেশের জন্য আমরা নিজের ফ্যামিলি থেকে, নিজের আত্মীয় থেকে, পরিবার থেকে এত দূরে পড়ে আছি। যে দেশকে ভালো রাখার জন্য বড় আফসোস, দুঃখ লাগে। আমাদের জন্য কেউ নেই, আমাদের জন্য কথা বলার মতো কেউ নেই, কিন্তু আমাদের সুবিধাভোগী সবাই আছে। বাংলাদেশে অগণিত রাজনৈতিক দল আছে। আজ পর্যন্ত এদিন সৌদি আরবে যে ঘটনাগুলো, অপহরণ ঘটনাগুলো একের পর এক ঘটতেছে, আজ পর্যন্ত বাংলাদেশে এত বড় রাজনৈতিক দল কেউ কোনো বিবৃতি বা কোনো মানববন্ধন করে নাই। বর্তমান যে কেয়ারটেকার সরকার, তারাও এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় নাই। তাহলে আমরা প্রবাসীরা শুধু আমাদের থেকে আপনারা সুবিধা নেওয়ার জন্যই বসে আছেন, আর আমাদের বিপদ আপদ মুসিবত দেখার জন্য আপনাদের দরকার নাই। বাংলাদেশে আজ পর্যন্ত কোনো একজন প্রবাসী বলতে পারবেন প্রবাসীর জন্য কোনো এক সরকার ভালো কোনো উদ্যোগ নিয়েছে? আজ পর্যন্ত নেয় নাই। আমার মনে হয় বর্তমানেও নিবে না, ভবিষ্যতেও নিবে না। আমরা প্রবাসীরা দুঃখী এবং সবসময় নির্যাতিত, নিপীড়িতই হব। আপনারা অবগত আছেন, বাংলাদেশে যখন একজন প্রবাসী ছুটিতে যায় তার লাখিজ কাটা হয়, সেখান থেকে তার গুরুত্বপূর্ণ সামানগুলো নিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় সেটা অহরহ প্রচার হয়। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিয়েছে? কাউকে অ্যারেস্ট করেছে? করে নাই। তাহলে আপনারা প্রবাসীদের জন্য কি করতেছেন? আমরা প্রবাসীরা অসহায়। আজ সৌদি আরবের মতো দেশে আমরা আমাদের বাংলাদেশিকে অপহরণ করে এবং নির্যাতন করে এবং মুক্তিপণ নেওয়ার পরও তাকে হত্যা করে। ওই বাংলাদেশের এত বড় বড় রাজনৈতিক দল, বাংলাদেশ সরকার, আইন শৃঙ্খলা বাহিনী আজ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া, কোনো প্রতিবাদ, কোনো সমাবেশ করেছে? কোনো মানববন্ধন করেছে? কোনো আইনানুগ ব্যবস্থা নিয়েছে? সৌদি সরকারের সাথে কোনো কথা বলছে? তাদের তো দরকার নাই, কারণ তারা তো আমাদের থেকে পুরো সুবিধা নিচ্ছে। আমাদের অর্জিত টাকা, বাংলাদেশের রিজার্ভ যে ডিপার্টমেন্ট রিজার্ভ, সেটা স্ট্রং ভাবে মজবুত আছে। কিন্তু আমাদের যে অসুবিধা হচ্ছে, আমাদের উপর যে অন্যায় হচ্ছে, আমরা বিদেশ থেকে দেশে চাইলে আমাদের যে লাখিজগুলা কাটে, সামান নিয়ে যাচ্ছে, আমরা এটার প্রতিবাদ করলে উল্টা আমাদের উপর আরো আক্রমণ করে। আপনাদের অবগত আছে কিনা, প্রায় 2-3 মাস, 6-7 মাস আগে একজন প্রবাসী বাংলাদেশ এয়ারপোর্টে ইন্তেকাল করেছে। তা আমাদের প্রবাসীদের জন্য কেউ নেই, কেউ থাকবে না। আমাদের উপর অন্যায় হবে, আমাদের জন্য বাংলাদেশের কোনো সরকার কখনো কিছু করেও নাই, করবেও না। আমরা অসহায় হিসাবেই থেকে যাব। তা আমি আমার জায়গা থেকেই প্রতিবাদ করতেছি, অতি শীঘ্রই যারা প্রবাসের মাটিতে এভাবে
অপহরণ করতেছে বাংলাদেশি হয়ে বাংলাদেশিদেরকে, অতি শীঘ্রই এটার কঠিন একটা ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে উদার্থভাবে আহ্বান করতেছি। এবং তার পাশাপাশি আমি এটাও বলতেছি, প্রত্যেকটা প্রবাসীকে বাংলাদেশে পা রাখার সাথে সাথে তাকে যেন সম্মান করা হয়, কারণ তার উপার্জনের অর্থেই বাংলাদেশ এস্টাবলিশ হচ্ছে। এটা আমি উদার্ত আহ্বান করতেছি। এবং বাংলাদেশেও প্রত্যেকটা রেমিটেন্স যুদ্ধে প্রবাসীকে রেসপেক্ট করতে হবে এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা আমি উদার্তভাবে আহ্বান করছি বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশের আইন শৃঙ্খলার কাছে। আমার সাথে যারা যারা একমত থাকবেন তারা অবশ্যই স্লোগান তুলবেন। অবশ্যই আমার আপনার প্রত্যেকটা প্রবাসীর দাবি যেন সফল হয়।